একটি ছোট গ্রামের নাম ছিল শ্যামপুর। সেখানে বাস করতেন এক দরিদ্র কিন্তু সৎ কৃষক হরিদাস আর তার স্ত্রী মায়া। তাদের ছিল দুই মেয়ে, বড় মেয়ে নীলা আর ছোট মেয়ে মেঘলা। নীলা ছিল একটু অহংকারী স্বভাবের, আর মেঘলা ছিল শান্ত, ভদ্র ও খুব মেধাবী। সময়ের সাথে দুই বোনের বিয়ে ঠিক হল। নীলার বিয়ে হল শহরের এক ধনী ব্যবসায়ী পরিবারের বড় ছেলে রোহিতের সাথে। বিশাল বাড়ি, গাড়ি, চাকর-বাকর সব কিছুতেই ভরা ছিল সেই পরিবার। আর মেঘলার বিয়ে হল এক গরিব স্কুল শিক্ষক অরুণের সাথে। অরুণের টাকা কম ছিল, কিন্তু মন ছিল সোনা। বিয়ের পর নীলা প্রায় নিজের ধনী জীবন নিয়ে গর্ব করত। সে ভাবত, গরিব মানুষের কোনো সম্মান নেই। অন্যদিকে মেঘলা নিজের স্বামীকে নিয়ে সুখেই ছিল। অরুণ তাকে বলত, টাকা কম হতে পারে, কিন্তু শিক্ষা আর সম্মান মানুষকে বড় করে। একদিন নীলা তার বাড়িতে বড় একটি অনুষ্ঠান রাখল। গ্রামের সবাইকে নিমন্ত্রণ করল, মেঘলাকেও ডাকল। মেঘলা সাধারণ শাড়ি পরে স্বামীর সাথে সেখানে গেল। কিন্তু নীলা সবার সামনে তাকে দেখেও না দেখার ভান করল। কারোর সাথে পরিচয় করাল না, কারণ সে গরিব ছিল তাই। দিদির ব্যবহার দেখে মেঘলা কাঁদছিল। তারপর তার স্বামীর বলা কথা মনে পড়ল। একদিন তোমার জ্ঞানই তোমার সম্মান ফিরিয়ে দেবে। সেই দিন থেকেই মেঘলা নতুন করে পড়াশোনা শুরু করল। সংসারের কাজও করত, মন দিয়ে পড়াশোনাও করত। অরুণ তাকে সব সময় সাহায্য করত। অরুণ জানত, মেঘলা একদিন কিছু হয়ে দেখাবে। 6 বছরের কঠোর পরিশ্রমের পর মেঘলা সরকারি পরীক্ষায় প্রথম হয়ে জেলার ম্যাজিস্ট্রেট হয়ে গেল। তার নাম খবরের কাগজে ছাপা হল। সবাই তার প্রশংসা করতে লাগল। মেঘলা নিজের একটি বাড়ি তৈরি করল। নীলার স্বামীর ব্যবসা ভালো চলছিল না। সেও মেঘলার চাকরির খবর শুনেছে। ঘরে ঢুকে দেখল নীলা ফোন দেখছে। সারাদিন ফোন নিয়েই থাকো, কিছু খবর কি রাখো তোমার বোন? মেঘলা তো এখন ম্যাজিস্ট্রেট, আর তুমি কিছুই করতে পারলে না। কি কি বলছো? আমি তো কিছুই জানি না। চলো, তোমার বোনের সাথে দেখা করে আসিসি, যদি আমার ব্যবসায় কিছু সাহায্য পাই। ও কি সাহায্য করবে? আমি যাই ব্যবহার করেছি, ও আমাকে ক্ষমা করবে না। আরে দিদি, দাদাবাবু, এসো এসো, বসো। আমাকে ক্ষমা করে দে বোন, আমি তোকে অনেক অপমান করেছি। আগে বসো দিদি, কেমন আছো? বলো, আমি সব ভুলে গেছি। আমি এটা জানি যে মানুষকে টাকায় নয়, শিক্ষায় আর ব্যবহারে বড় হতে হয়। পরিবারের মানুষকে কখনো ছোট ভাবতে নেই দিদি। তুমি আমার দিদি। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। সেদিন থেকে দুই বোন আবার এক হয়ে গেল। অহংকার মানুষকে ছোট করে, আর শিক্ষা মানুষকে সত্যিকারের বড় করে তোলে।